সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দ্বিতীয় অঙ্কে চলে এসেছি। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে 1/1 cos স্কোয়ার এ মাইনাস 1 cot স্কোয়ার এ সমান কত? 1। ঠিক, আমরা বাম পক্ষটাকে নির্ণয় করব। দেখো, বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড সমান 1/cos স্কোয়ার এ, 1 কি cos স্কোয়ার এ মাইনাস 1/cot স্কোয়ার। এখন দেখো, এইখানে আমার সূত্র জানতে হবে। সূত্রটা কি? খুবই সহজ সূত্র। আগে আমি সূত্রটা এইভাবে লিখছি। দেখো, cot স্কোয়ার কি? cot স্কোয়ার এ সমান, cot স্কোয়ার এ সমান হচ্ছে তোমার cos স্কোয়ার কি? cos স্কোয়ার এ, cos স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ কি? cos স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। তাহলে আমি লিখছি, দেখো, 1 cos স্কোয়ার এ মাইনাস, উপরে কি আছে 1, আর নিচে এই যে তোমার কি cot স্কোয়ার কি? cot স্কোয়ার তোমার cot স্কোয়ারের পরিবর্তে আমি এখানে লিখতে পারি। দেখো, cot স্কোয়ারের সূত্রটা হচ্ছে cos স্কোয়ার এ ভাই সাইন স্কোয়ার এ। তাহলে আমার এখানে আছে তোমার cot স্কোয়ার কি আছে? cot স্কোয়ার আছে। তাই আমি লিখবো কি? cos স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। কি লিখবো? cos স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। দেখো, এখন আমি কি লিখতে পারি? ঠিক এই যে আগের নিয়ম, আগের আমরা যে প্রথম অঙ্কটা সমাধান করলাম, ঠিক ওই নিয়মে আমরা করতে পারি। এখন দেখো, 1/cos স্কোয়ার এটা আগেই থাক। এখন 1, দেখো আমরা একটা ব্রেকেট দিয়ে নিলাম। এই যে ভাগ কি আছে? ভাগ আছে কি আছে? ভাগ আছে। ভাগের কারণে ভাগ থাকলে গুণ করতে হয়, আর গুণ করলে তোমার উল্টে যাবে। নিচের লবটা হর হবে, হরটা লবে রূপান্তর হবে, হরটা লব হবে, লবটা হরের রূপান্তর হবে। ইন্টু দেখো কি সাইন স্কোয়ার এ, আর কি কসটা কি ছিল তোমার উপরে? কসটা কি ছিল? উপরে ছিল। তাহলে কসটা তোমার কোথায় নামবে? নিচে নেমে যাবে। কস স্কোয়ার এ, 1 cos স্কোয়ার এ মাইনাস, দেখো 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি না। দেখো, cos স্কোয়ার এ। এখন আমরা ভগ্নাংশের নিয়মে চলে এসেছি। এখন আর আমাদের কোনো সূত্রের প্রয়োজন নেই। দেখো, তাহলে ভগ্নাংশের নিয়মটা দেখো, cos স্কোয়ার এ এবং cos স্কোয়ার এর লসাগু cos স্কোয়ার এ। cos স্কোয়ার এ এবং cos স্কোয়ার এর লসাগু cos স্কোয়ার এ। এখন দেখো, cos স্কোয়ার এ ধারা cos স্কোয়ার এ কে যদি ভাগ করি, cos স্কোয়ার এ ধারা cos স্কোয়ার এ কে যদি ভাগ করি, তাহলে 1, আর 1 কে 1 দ্বারা গুণ করলে 1, ঠিক আছে, মাইনাস। আবার cos স্কোয়ার এ কে cos স্কোয়ার এ ধারা যদি ভাগ করি, উত্তর 1। 1 কে সাইন স্কোয়ার এ কে গুণ করলে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার এ। কি পাচ্ছি? সাইন স্কোয়ার এ। এখন দেখো, আরেকটা সূত্র জানতে হবে, নোট। দেখো, 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কি? cos স্কোয়ার এ। 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান cos স্কোয়ার এ। তুমি নোট করে রাখতে পারো, 1 মাইনাস সাইন স্কোয়ার কি? 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান cos স্কোয়ার এ। তাহলে আমি সহজে লিখতে পারি cos স্কোয়ার এ ভাই cos স্কোয়ার এ। তাহলে cos স্কোয়ার এ আর cos স্কোয়ার এ কে যদি আমি কেটে দেই, তাহলে 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। ধন্যবাদ।